ফেরাউনের বাসায় এক দাসী কাজ করত, ওই দাসীও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। ইসলাম মানে মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু গোপন রেখেছিল। গোপনে গোপনে উনি মুসা আলাইহিস সালামের উপর যেই বিধান ছিল সেই বিধানগুলো উনি পালন করতেন। একদিন ফেরাউনের মেয়ের মাথা আঁচড়াতে ছিল, চুল আঁচড়ে দিচ্ছিল, চুলগুলো বেনি করছিল। ওই সময় হঠাৎ করে ওই বাদীর হাত থেকে চিরুনিটা নিচে পড়ে যায়। যখনই নিচে পড়ে গিয়েছে, বাদী ওই চিরুনি নেওয়ার জন্য হাত যখন বাড়িয়েছে, ওই সময় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে চিরুনিটা নিয়েছে। বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি শুরু করছি। তখন ফিরআউনের কন্যা বলে, মান রব্বুক, তোমার রব কে? বিসমিল্লাহ, আল্লাহ কে? মানিল্লাহ, আল্লাহ কে? তুমি আল্লাহর নাম নিলে? তখন বাদী বলল, আল্লাহ হচ্ছে রব্বি ও রব্বুকি, আমার রব তোমারও রব। কয় আমার বাবা কে? তো তোমার বাবা কি? তোমার বাবা কিছুই না। ফেরাউনের মেয়ে রাগান্বিত অবস্থায় বাবার কাছে চলে গেছে। বাবা, বড় একটা সংবাদ। কি হয়েছে? কয় আমাদের রাজ্যের মধ্যে, আমাদের ঘরে থেকে আমার চাকরানী আজকে এমন একটি আচরণ করেছে। বলো তো বাবা, তুমি ছাড়া এই জগতে আর কোনো রব আছে? তখন ফেরাউন বলেন, না। তাহলে আমাদের চাকরানী, আমাদের বাদী যে রবকে মানছে, ওই রবকে আবার? তখন কেন, কি হয়েছে? কয় ও তো আরাক আল্লাহর ইবাদত করে, ও নাকি মুসার আল্লাহর ইবাদত করে। তখন ওই বাদীকে ধরে নিয়ে আসছে ফেরাউনের সামনে। ফেরাউন নিয়ে আসছে, ওই বাদীকে আনার পরে বলল, কি ব্যাপার, তোমার রব কে? কয় রব্বি ও রব্বুকা, আমার রব হচ্ছেন তিনি, যিনি আমার রব তোমার রব। ওই রবই হচ্ছেন আমার একমাত্র রব আল্লাহ। ফেরাউন বলল, তোমাকে সুযোগ দিচ্ছি, এখনো তুমি রবকে রব মানা থেকে ফিরে আসো, আমাকে রব হিসেবে গ্রহণ করো। কিন্তু বাদীর অন্তরে ঈমান এতটাই গেঁথে গিয়েছিল, বাদী বলে, না, কখনোই আমি ঈমান ছাড়তে পারি না। আল্লাহু আকবার কাবীরা। মা বোনরা শুনছেন, সেই বাদীর ঈমান কি পরিমাণ পাওয়ারফুল ছিল একটু লক্ষ্য করেন। এক রওয়ায়াতের মধ্যে আসছে বাদীর সন্তান ছিল 3টি, আর এক রওয়ায়াতের মধ্যে আসছে 4টি, আর এক রওয়ায়াতের মধ্যে আসছে 11টি। তারপরে ফেরাউন নির্দেশ প্রদান করলো তেল গরম করার। আর এক রওয়ায়াতের মধ্যে আসছে শুলির মধ্যে চড়ানোর, আর এক রওয়ায়াতের মধ্যে আসছে আগুন জ্বালানোর। তো যাই হোক, যেই কথাই হোক না কেন, সে তেল গরম করার জন্য নির্দেশ দিয়েছে। তারপরে বাদীকে ডাক দিয়ে বলে, ও বাদী, তুমি কি জানো তোমার সামনে কি শাস্তি অপেক্ষা করেছে? তুমি যদি তোমার রব থেকে ফিরে না আসো, আমাকে রব হিসেবে না মানো, তাহলে অবশ্যই আমি তোমাকে এই তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। বাদী বলে, এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করলেও আমি আমার ঈমান থেকে পিছপা হব না। আল্লাহু আকবার। ফেরাউন তখন কি করল? ফেরাউন তখন সাথে সাথে তার যে সন্তানগুলো ছিল তাকে তেলের মধ্যে না দিয়ে তার সন্তানগুলো বড় সন্তান থেকে দেওয়া শুরু করলো। এক এক করে সব সন্তান তেলের মধ্যে দিচ্ছিল, ফুটন্ত তেল একেবারে মাছ ভাজির মতো ভাজি হয়ে যাচ্ছিল। পরিশেষে যাইতে যাইতে ওই বাদীর একটা সন্তান ছিল, কোলের মধ্যে একটা সন্তান ছিল, দুধ খাচ্ছিল, এমন একটি সন্তান, দুগ্ধপোষ্য শিশু। ওই শিশুকে যখন হাত থেকে ছিনিয়ে নিচ্ছিল, ওই সময় মায়ের মধ্যে কিছুটা দয়ার উদ্রেক হলো সন্তানের প্রতি। কারণ অন্যান্য সন্তানের প্রতি মায়ের যেই পরিমাণ দয়া থাকে, তার চেয়ে বেশি দয়া থাকে যেই সন্তান এখনো পর্যন্ত দুধ পান করছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বাচ্চার জবান খুলে দিল, বলল, মা, তুমি ভয় করো না, তুমি ঈমান থেকে পিছপা হয়ো না, তুমি সত্যের পথে আছো, অবশ্যই তোমার সাথে আমার সাথে জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদী তখন যে একটু অন্তরের মধ্যে সামান্য পরিমাণ একটু সংশয় আসছিল,
কিন্তু সাথে সাথে দূর হয়ে গেল, তার ওই শিশু বাচ্চাকেও সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিল। বাকি থাকলো ওই মহিলাকেও পরিশেষে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিল। এই শাস্তি দেওয়ার পরে ফিরআউন তখন এই দৃশ্যগুলো বলবার জন্য তার বিবি আসিয়ার কাছে চলে গিয়েছে। বিবি আসিয়ার ঈমানটা অনেক পাওয়ারফুল ছিল, সুবহানাল্লাহ বলেন। কাফের থাকা সত্ত্বেও তার বিবি এত ঈমানের পাওয়ারফুল ছিল। ওই বিবি থেকে, ওই নারী থেকে আমাদের প্রত্যেক মা বোনদের শিক্ষা নেওয়া দরকার। বিবি আসিয়ার কাছে স্বামী গিয়ে বলছে, আসিয়া শোনো শোনো, তুমি কি জানো রাজ দরবারে কি ঘটনা ঘটে গেছে? কি ঘটনা? আমি সব জানি। ফিরআউন আশ্চর্য, কি ব্যাপার, তুমি কেমনে জানো? কিছুক্ষণ আগেই দেখলাম, আসমানের মধ্যে দেখছিলাম একজন নারী এবং কিছু শিশুর লাশ নেওয়ার জন্য, রূহ নেওয়ার জন্য আসমানে অনেকগুলো ফেরেশতারা পিরাপিরি করছিল। এটা আমি সচক্ষে আসমানে দেখেছি। এই সকল ফেরেশতারা কে কার জান নেবে এটা নিয়ে প্রতিযোগিতা করছিল। সুতরাং বুঝতে পারলাম রাজ দরবারের মধ্যে কিছু একটা ঘটনা ঘটে গেছে। ওই যার সাথে ঘটছে সে আল্লাহর প্রিয় হয়ে গেছে।